হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে উঠে একদম এলোকেশি হয়ে তারপরে ভ্লগ শুরু করলাম। একজন আমাকে আগে একটা ভ্লগে কমেন্ট করেছো যে সকালবেলা ঘুম থেকে উঠে ভ্লগ করতে করতে দোকানে গেছো, তাও লিপস্টিক লাগিয়ে। মানে দোকানে গেলেও লিপস্টিক পরতে হয়? তো তখন আমি তাকে কি রিপ্লাই দেবো বুঝে উঠতে পারলাম না। আমি শুধু বলেছি হুম। দেখো, এখন অনেক লিপ বাম বেরিয়েছে বা লিপ গ্লস বেরিয়েছে যেগুলো কিন্তু ইউজ করলে তোমার পিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, কোনোটার একটু হালকা কালার হয়, কোনোটার একটু ডিপ কালার হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা যেহেতু ভ্লগ করি, অনেক সময় নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে গেলে একটু একটু লিপস্টিক পরতেই হয়। তো তুমি যদি মনে করো যে বাবা ঘরে থাকে লিপস্টিক পরে কি ব্যাপার, তো সব কিছুতে নেগেটিভিটি খুঁজলে হয় না। লিপস্টিক পরাটা কোনো অপরাধ নয়, যার ইচ্ছা হবে সে অবশ্যই পরবে। তো সেখানে অনেকেই কমেন্ট করেছে, আমার হয়ে দেখলাম, ভালো লাগলো যে তাতে আপনার কি, ব্লগ করতে গিয়ে পরিপাটি হয়ে থাকতে হয় অনেক ক্ষেত্রে। তো যাই হোক, আমার কথাগুলোই তারা বলেছে। তো এটাই বলবো, সব কিছুতে নেগেটিভিটি খুঁজো না, নেগেটিভ চিন্তা ভাবনা রেখো না, একটু পজিটিভ কথাবার্তা বললে মাঝে মাঝে আমারও ভালো লাগে শুনতে। মানে যারা নেগেটিভ কমেন্ট করে আমি দেখি, তাদের অ্যাকাউন্টটায় তুমি যখন ক্লিক করবে দেখবে তোমার অ্যাকাউন্টে তোমার যত ভিডিওতে তারা কমেন্ট করেছে ওই নেগেটিভই করেছে। আর পুরো ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে তা তোমাকে নেগেটিভ কমেন্ট করার জন্য। বেশ হাসি পায়। যাই হোক, চলো এদিকে দেখো চা করে নিয়েছি, আর আমার ছোট্ট মাম্মা এসে গেছে, এসে এদিকে আমাদের থেকে একটু বিস্কুট নিচ্ছে, খাচ্ছে, মা একটু দিচ্ছে, ওই যে বিস্কুট খাচ্ছে আর এখানে খেলা করছে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ভ্লগটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে প্রচুর কাজ আমার জমে রয়েছে, আর তার সাথে রান্না বান্না। তো মা বললো, কণিকা আমি রান্না বান্না করে নেব, তুমি এদিকে ঘরের কাজকর্মগুলো করে নাও। এদিকে না মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তাই সকাল থেকে উঠে মাও নিজের ঘরের কাজকর্ম, ঘরদোর ঝাড় দেওয়া, গোছানো বা বিছানাপত্র ঝাড়া পর্যন্ত করতে পারিনি, মানে ঘর ঝাঁটও দেয়নি, বাসি ঘর। তো আমাকে, মানে আমার মুখের দিকে তাকিয়ে শুধু বললো যে বৃহস্পতিবার তোমার অনেক চাপ থাকে, রান্নাটা আমি করে দেবো, ঘরদোর পরে পরিষ্কার করব। এবার আমি তো নাছোড়বান্দা, আমি তো বুঝতে পেরেছি মায়ের শরীরটা খারাপ, আমাকে এবার নিচে আমি যাব, গিয়ে মায়ের কাজগুলো করে দিয়ে আসবো। তো মা আমাকে বললো কি, কণিকা আচারের না তেলটা কবে থেকে রেডি করে রেখেছি, আমগুলো দিয়ে দিয়েছি, তো মশলাটা আজকে রেডি করি। তো আমি বললাম তুমি পারবে এখন করতে? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো, আস্তে আস্তে করছি। তো মা এদিকে রান্নাটা করবে, আমি বললাম কিছু গুছিয়ে গেছে দিতে হবে তো দাও, বলছে না গুছিয়ে গেছে দিতে হবে না। আর আচারের দেখলে তো মশলা করার জন্য সমস্ত রকমের যা যা মশলা দরকার নিয়ে নিয়েছে, মৌরি, তারপরে জোয়ান, আর আচারের মধ্যে না একটু জোয়ান দেবে, দেখবে খুব সুন্দর খেতে লাগে, একটা ভালো গন্ধ ছাড়ে। তারপর একটু পাঁচ ফোড়ন, আর হচ্ছে সর্ষেটা শুধু তোমাদের দেখাইনি, কারণ সর্ষেটা তো ভাজবে না, সর্ষেটা কাঁচা দেওয়া হবে, ওই জন্য সর্ষেটা তোমাদের দেখানো হয়নি। আর যা যা দিয়েছে মোটামুটি তোমরা চিনতেই পারলে। আর জিরে দিয়েছিল, জিরে ধনে, গোটা জিরে গোটা ধনে। ব্যাস, ওগুলো না একদম গুঁড়ো করা যাবে না, মানে আধ ভাঙা আধ ভাঙা হবে, আধ ভাঙার থেকে একটু বেশি ভাঙা। মানে একদম মিহি গুঁড়ো হলে ভালো লাগে না আচারের, একটু হালকা হালকা মুখে পড়বে, চাবানো পড়বে, বেশ সেগুলো খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য ওইভাবেই আর কি মা মশলাটা করলো। আর এদিকে আমি এবার ঘরের কাজকর্ম করে নিচ্ছি, মানে ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো করছি। তো এদিকে মা আবার সেই রান্নাঘরে রান্না করছে, নিচে তো জলের কল চালিয়ে দিয়ে এসেছে, ভুলে গেছে তো বন্ধ করতে, আমাকে বললো তুমি নিচে যদি যাও তাহলে বন্ধ করতে হবে। তো আমি বললাম দাঁড়াও, আমি এখনই যাচ্ছি, আমার এই 2 মিনিটের এই ঘরদোরগুলো একটু মুছে নিই, তারপরে যাচ্ছি। তো মা এদিকে কেটে কেটে আস্তে আস্তে রান্না বান্না করছে, আমি বললাম তুমি একটু সরো, আমি ঘরটা ভালো করে মুছে দিয়ে তারপরে নিচে যাবো, নিচের ঘরদোরগুলো মুছে আসবো। তো আমি এই একটু আগেই মাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি ঘরদোর মুছেছো নিচে? বলছে না, আজকে শরীর ভালো লাগছে না, ঝাঁটও দিতে পারিনি, কিচ্ছু করিনি, বিছানা কাঁথা অগোছালো হয়েই পড়ে আছে।
আমি নিচে এসেছি প্রায় ধরো 5 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি নিচে এসে এতক্ষণ ধরে না এই বিছানা ঝাড়ুটা খুঁজে বেড়াচ্ছিলাম। মানে একবার ওই ঘরে খুঁজছি, একবার এই ঘরে খুঁজছি, আবার মাঝে মাঝে এখানে সেখানে এই পাশে রেখে দেয়, খাটের নিচে রেখে দেয়, কোথায় কোথায় রাখে খুঁজে পাই না। তো এবার বিছানাটা ঝাড়তেই হবে, কারণ বিছানার মধ্যে সারাদিন ওলট পালট করা হয়, বিশেষ করে রাতে বাসি বিছানা তো ঝাড়তেই হয়। খুঁজে আর পারছি না কিছুতেই। পরে শেষে ওই ঘরে এই ঘরে সারা ঘরে করে দেখছি এই যে ড্রেসিং টেবিল এর কোনায় গোজা রয়েছে, মানে একপাশে রাখা রয়েছে। একটু মাথা বেরিয়েছিল, ভাগ্যিস ওই জন্য দেখতে পেয়েছি, না হলে দেখতেই পেতাম না। আর ওই তোমার স্টাডি টেবিল যেটা তোমার, ওইটা না ভালো করে পরিষ্কার করে দিয়েছি, ক্লিন করে দিলাম। দেখলাম কয়েকটা বই টই রয়েছে, পুরোনো বই, তো ওগুলো তো এখন আর লাগে না, তো ওই জন্য ভেতরে ঢুকিয়ে রাখলাম। তারপরে আর যা যা ছিল সব বের করে, মায়ের ওষুধপত্র সব এই টেবিলের ওপর রাখা ছিল, সেগুলো সব ওই ড্রয়ারের মধ্যে রাখলাম টেবিলের। আর এই তোমার শোকেস, শোকেস না সরি, তোমার ড্রেসিং টেবিল, বলাও ভুলভাল হয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিলাম, উপর দিয়ে ভেতরে আর অনেক কিছু রয়েছে, কৌটো কাউটো এটা সেটা রাখা রয়েছে, তো আমি আর ওগুলোতে হাত দিলাম না। আমি যতটুকুনি ওপর দিয়ে করা যায় ক্লিন, আমি ততটাই করি, কারণ সব কিছুতে হাত দিই না, ভালো লাগে না। কোথায় কোন জিনিসটা রেখেছে যদি হারিয়ে যায়, খুঁজে না পায়, মানে এই ব্যাপারটা একটা ভেতরে ভেতরে কাজ করে। বাইরে থেকে যতটা অগোছালো থাকে ততটুকুনি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যখন নিচে থাকতাম তখন নিচেও তো মানে আমার নিচের সংসার তো তখন নিচেই ছিল, তখন শোকেস আলমারি সব জামা কাপড় আমাদেরই থাকতো সবার একসাথে, তখন গুছিয়ে রাখতাম। এখন সেভাবে একটা গুছিয়ে মানে হাত দেওয়া হয় না, মা নিজের পছন্দ মতো ইচ্ছা মতো করে নেয়। তো এদিকে দেখো সব কটা বিছানার চাদর চেঞ্জ করছি, শুধু ওই ঘরে চাদরটা চেঞ্জ করা হয়নি। আর এই কাঁচা চাদর বের করে নিলাম, তো এইখানে একটা পেতে দেবো আর নিচে একটা পেতে দেবো। দিয়ে তারপরে এই চাদরগুলো ভালো করে ঝেড়ে পুছে তারপরে ঘরটা একদম পরিষ্কার করে তারপরে কিন্তু মুছেও নেবো। ফিনাইল দিয়ে বেশ সুন্দর করে মুছবো, মুছে টুছে তারপরে উপরে চলে যাব। কারণ ওই আর কি, মা রান্নাটা করে এসে তারপরে স্নান করে একটু মোছা, তারপরে ধোয়া তোমার ঘরদোর পেলে তখন বেশ ভালো লাগবে, শান্তি লাগবে। কারণ এই কাজগুলো তো আবার এসে মাকে করতে হতো, পরিষ্কার পরিপাটি করা। আর আজকে বৃহস্পতিবার তো আমার পুজো দিতে আজকে প্রচুর সময় লাগবে। তবে এই যে এক্সট্রা যে নিচের কাজগুলো, আজকে তো এটা আমার করার কথা ছিল না, মা ওই ঝাড়টার দিয়ে নেয় মাঝে মাঝে। আমি যখন দেখি মা পেরে উঠছে না বা মোছা হয়নি অনেকদিন, তখন আমি গিয়ে করে দিয়ে আসি। আর বেশিরভাগটাই ধরো পুজো টুজো দিতে অনেকটা সময় চলে যায়, তারপরে এখন না কিভাবে বেলা ফুরিয়ে যায় আমি নিজেই বুঝে উঠতে পারি না। আর এই নিচে আমার এই নিচের বিছানাটা কিন্তু খুব একটা বেশি লাগে না, কবে থেকে মাকে বলছি তুলে রাখো। এবার এই ম্যাট্রেসটা কোথায় রাখবে সেটারই একটা অশান্তি হয়ে গেছে, মানে রাখার জায়গার অভাব হয়ে যাচ্ছে। আমার ওপরের যে ছোট ঘরটা, ওই খাটটা যদি ওই ম্যাট্রেসের সমান সমান হতো তাও নিয়ে রেখে দিতাম, কিন্তু ওর ওপরে পেতে দিতাম। কিন্তু সেটাও তো হবে না, কারণ আমাদের ওই ঘরের খাটটা অনেকটা ছোট, আর এই ম্যাট্রেসগুলো সেই তুলনায় অনেকটা বড়। তো আমার খাটটা বানানো হয়েছিল কুইন সাইজের, আর এইটার মনে হচ্ছে কিং সাইজের। মানে আমাদের যে নিচের মায়ের খাটটা আর আমাদের বড় ঘরের যে খাটটা, মানে উজ্জ্বলের যে খাটটা, ওই খাট দুটো হচ্ছে কিং সাইজের। আর আমার দোতলা করার পর যে মেয়ের ঘরে যে খাটটা বানানো হয়েছিল ছোট ঘরের, ওই খাটটা হচ্ছে কুইন সাইজের। তো এই ম্যাট্রেসগুলো আগের ম্যাট্রেস, তো ওই জন্য কিং সাইজের কেনা হয়েছিল। তো যাই হোক, আর মায়ের ঘরে তো নতুন ম্যাট্রেস কেনার পর এগুলো তো আর লাগে না এখন, তো একটার পর আর একটা পেতে গদি হয়ে গেছে। তো এইগুলো কোথায় রাখবে সেটারই সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখো এই রাস্তার এই কোনাটায় ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই জায়গাটা দেখলাম একটু বালি টালি পড়ে রয়েছে, ওই পাশের বাড়ি কাজ হচ্ছে, ওদের বালির বস্তা রেখেছে আমাদের পুরো দেয়াল ঘেঁষে। তো ওখানে ওই কুকুর টুকুর আসে, তো ওরা না ছড়িয়ে রেখে যায়, নোংরা করে রেখে যায়। তো ওইটাই আর কি তোমার বালি ছড়ায়, বালির মধ্যে গড়াগড়ি করে, খেলা করে। তারপরে অনেক সময় বাচ্চা কাচ্চাও দুষ্টুমি করে। তো আর রাস্তার পাশে সাইকেল টাইকেল যায়, নোংরা হয়। তো সেটাই সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এবারে উঠোনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। উঠোনটার মধ্যে আমাদের ভাঙা ইটের টুকরো টুকরো পাতা, তাই খুব একটা পরিপাটি করে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, তবে যতটুকুনি দরকার ওপর দিয়ে ততটুকুনি করে নিলাম।
প্রচুর জামা কাপড় মানে নিচের ঘরের কাজ করতে করতে দেখলাম এদিক ওদিক জমা হয়ে রয়েছে। আর বিশেষ করে ওই বারান্দাটায় ওখানেই ঝুলে যদি থাকে না জামা কাপড়, আমার যে কি বিরক্ত লাগে। মানে আমার ঘরে ঢুকতেই যদি ভাবো তুমি জামা কাপড় ঝুলে রয়েছে দেখতে পাই লোকে, কেমন একটা অশান্তি কাজ করে না মনের মধ্যে। তো সেইগুলোকে সব টেনে বের করলাম। মায়ের রয়েছে, কোয়েলের রয়েছে, কোয়েলের মায়ের রয়েছে, মানে আমার ননদের রয়েছে। তো সব জামা কাপড়গুলো গুছিয়ে আমি চেয়ারে রেখে যাচ্ছি, ওরা ওদের জায়গা মতো রেখে দেবে, কারণ আমি আর আলমারিতে বা অন্য কোনো জায়গায় হাত দেবো না। তো চলো আজকের এই ব্লগটা আমার এই ঘর গোছাতে গোছাতেই কেটে গেল, এত বড় হয়ে গেল। আর এরপরে পুজো টুজোর ব্লগ বা বিকেলে যা যা করেছি তোমাদেরকে পরের পার্টে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। টাটা।